الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا رسول النبي الكريم فيا أيها الحاضرون السلام عليكم ورحمة الله وبركاته حضرت رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমরা আমল করেছি। সেটা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়েছিলেন, ওসিয়ত করেছিলেন যে হে আলী, প্রতি 40 দিনে কমপক্ষে একবার খলিফার দরবারে যাবে। হে আলী, প্রতি 40 দিনে কমপক্ষে একবার খলিফার দরবারে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে 4টা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন, এই 4টা দায়িত্ব তদানীন্তনকালে খলিফাদের উপরেও ন্যস্ত হতো, বা এই 4টা দায়িত্ব খলিফারাও পালন করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা বাকারা 129 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতটি নাযিল করেছিলেন, কিন্তু কথাটি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। যে কোনো ভালো কাজ করবার পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করবার পরে, পুনর্নির্মাণ করবার পরে, সংস্কার করবার পরে যেহেতু এখন তার দোয়া কবুল হবে, সেহেতু তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমার জাতির মধ্যে এমন একজন রাসূলকে তুমি প্রেরণ করবে যে মানুষকে কিতাব শিক্ষা দেবে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আমার জাতির মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করবে। কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, মানুষের কাছে তোমার কথাগুলি পৌঁছিয়ে দেবে, তেলাওয়াত করে মানুষকে শোনাবে। ইয়াতলু, তেলাওয়াত করবে, আয়াতিকা, তোমার কথাসমূহ, তোমার আয়াতসমূহ, একটা বাক্য, একটা আয়াত। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং মানুষকে কিতাব শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, মানুষকে কিতাব শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং হাদিস শিক্ষা দেবে। হিকমা মানে হাদিস, হিকমা মানে প্রজ্ঞা, হিকমা মানে জ্ঞান, হিকমা মানে জ্ঞান, প্রজ্ঞা, হাদিস। এখানে হিকমা বলতে হাদিস, নবীজির বাণী, নবীজির কথা, কাজ শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষকে পরিচ্ছন্ন করবে, শুদ্ধ করবে। কি করবে? শুদ্ধ করবে। তাহলে কয়টা? একটা কিতাব তেলাওয়াত করে শোনাবে, অর্থাৎ দ্বীনের দাওয়াত মানুষের কাছে দেবে, তাওহীদের দাওয়াত মানুষের কাছে দেবে, আল্লাহর
কালামের মধ্যে যা আছে এগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এক। দুই নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দেবেন, অর্থাৎ কোরআন শিক্ষা দেবেন, কোরআন পড়া শিখাবেন মানুষকে। ওয়াল হিকমা, এবং হাদিস শিক্ষা দেবেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষকে পরিশুদ্ধ করবেন, শুদ্ধ করবেন। এই চারটা কাজ। আজকে যারা নবীর ওয়ারিস তাদেরও এই চারটা কাজ, তাদেরও কয়টা কাজ? সুতরাং যারা হাক্কানি আলেম, যারা হাক্কানি পীর, হাক্কানি শায়েখ, তাদেরও এই চারটা কাজ। খুব ভালো করে মনে রাখবেন, আপনি কোনো শায়েখের যদি ওয়াজ শুনতে হয়, তাহলে ওই শায়েখ হাক্কানি কিনা এই দাঁড়িপাল্লা দিয়ে মাপলেই আপনি বুঝতে পারবেন। তার ভিতরে কয়টা গুণ থাকা লাগবে? বলেন কয়টা গুণ? আর একটু জোরে বলেন। এক নম্বর, আল্লাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবেন। কোরআনের কথা, কোরআনের বাণী, তাওহীদের কথা এই মানুষের কাছে এটা পৌঁছিয়ে দেবেন। ইয়াতলু আলাইহিম, ইয়াতলু মানে কি করবে? তেলাওয়াত করবে। আলাইহিম মানুষের কাছে, আয়াতিকা আপনার আয়াত, আপনার কথা, আপনার যে কথাগুলি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, তার রাজ্যে তিনি একচ্ছত্র অধিপতি। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেন নাই। এই কথাগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দেবে, তেলাওয়াত করে মানুষকে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা। দুই নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, মানুষকে কোরআন শিক্ষা দেবে। তা আপনারা সকলেই কি কোরআন পড়তে পারেন? কি বলেন, পারেন? যদি না পারেন তাহলে শিক্ষা দেবেন কি করে? তাহলে শিখতে হবে। আগে কি করতে হবে? শিখতে হবে। আর শিখার ব্যবস্থা করতে হবে। যেমন মাদ্রাসাগুলিতে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করতে হবে, যে ওখানে কোরআন শেখানো হয়, আমি তো পারি না, আমি অর্থ দিয়ে শেখানোর সহযোগিতা করলাম, আমি অর্থ দিয়ে শেখানোর কি করলাম? সহযোগিতা করলাম। আর ওয়াল হিকমা, হাদিস মানুষকে শিক্ষা দেবে। এই জন্য হাদিস শিক্ষা দিতে হলে কিতাবখানা দরকার, মাদ্রাসা কিতাবখানা দরকার। এছাড়া মসজিদে মাহফিলে হাদিস মানুষকে শোনাবে, শিখাবে। আর একটা কাজ কি করবে? মানুষকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে, পরিচ্ছন্ন করবে। ইউযাক্কিহিম। এখন এই পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই যাক্কা এই শব্দটা দ্বারা হলো কল্প পরিষ্কার। তাহরাত মানে পবিত্রতা, পরিষ্কার করা। তাহরাত এটা হলো বাহ্যিক পবিত্রতা। জামায় ময়লা লাগলে, নাপাক লাগলে, শরীরে ময়লা লাগলে, নাপাক লাগলে যে পবিত্রতা, এইটার আরবি হলো তাহরাত। আর কলবের যে অপবিত্রতা, এইটার পরিষ্কারের আরবি হলো তাযাক্কা। এইটা পরিষ্কারের আরবি কি? তাযাক্কা। তাহলে যে আলেম নিজের কল্প পরিষ্কার করে নাই, অন্যের কল্প পরিষ্কারের জন্য কোনো চেষ্টা করছে না, ওই আলেমের ওয়াজ শোনা যাবে না। কেন? তিনি হাক্কানি আলেম নয়, তিনি হাক্কানি আলেম নয়। আল্লাহর কোরআন তো যাই হোক, সেই রসুলের একটা সুন্নাত আজকে আমরা এখানে এসেছি। রসুল যে হযরত আলীকে বলেছিলেন 40 দিনে একবার খলিফার দরবারে যাবে, অর্থাৎ ওলিদের দরবারে যাবে, এটা একটা। দুই নম্বর, আল্লাহ কোরআনে আর এক জায়গায় বলছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী আল্লাহর ওলিদের
সঙ্গী হও। তাহলে এই আয়াত দ্বারাও বোঝা গেল যে সত্যবাদী আল্লাহর ওলিদের নিকটে যেতে হবে। আর একটা হাদিসে আসছে যেটা তানবীহুল গাফিলিনের মধ্যে ফকি আবুল আইশ সমরকন্দি যে হাদিসটা লিখেছেন সেটা হলো আমাদের চোখ আছে সবার, কি বলেন? দুইটা চোখ আছে না? এ চোখ দুইটা দেখা যায়। এ চোখ দুইটা কি দেখা যায়? তার মানে এটা জাহেরি চোখ। এটা কি চোখ? জাহেরি চোখ। এই চোখ দিয়ে সকলেই কি দেখতে পায় না কেউ কেউ দেখতে পায় না? কেউ কেউ দেখতে পায় না। কে পায় না? যার চোখে রোগ আছে, যার চোখে কি আছে? চোখে ছানি পড়ছে। চোখে রোগ আছে, চোখে কি পড়ছে? ছানি পড়ছে। তারা কিন্তু এই চোখে দেখতে পায় না। তাহলে আমাদের হেদায়েত দেবে কি? কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আর এর মধ্যে মুত্তাকিনদের কি আছে? পথ আছে, হেদায়েত আছে। মুত্তাকিনদের কি আছে? পথ আছে, হেদায়েত আছে। এখন যার চোখে ছানি পড়া সে কি ওই কোরআন পড়ে হেদায়েত পাবে? পড়তেই তো পারবে না। কি বলেন, ঠিক না বেঠিক? হাদিস পড়ে কি হেদায়েত পাবে? পড়তেই তো পারবে না। আবার চোখে ছানি পড়ে নাই, চোখ ভালো আছে কিন্তু আলো নাই, অন্ধকার। আলো নাই, কি অন্ধকার, তাহলে কি পড়তে পারবে? পারবে না। সুতরাং চোখে যদি ছানি থাকে, ছানি অপারেশন করতে হবে। যদি কর্নিয়া নষ্ট হয়ে যায়, কর্নিয়া চেঞ্জ করতে হবে। এরপরেও পারা যাবে না যদি আলো লাইট না থাকে। তাহলে এরকম আল্লাহ তাআলা কোরআনের সূরা ৪৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের বুকের ভিতরে অবস্থিত, সিনার ভিতরে অবস্থিত, অন্তরের ভিতরে অবস্থিত কলবের দৃষ্টি অন্ধ। তাহলে কলবের চোখ একটা আছে, কোথায়? বুকের ভিতরে কলব। কলব কোথায়? বুকের ভিতরে। যদি কেউ বলে কলব মাথার ভিতরে, তাহলে সে কি? মূর্খ। সে কি? অথবা কোরআনের অপব্যাখ্যাকারী, মুরতাদ। আল্লাহ বললেন যে কলব বুকের ভিতরে এবং সেই কলবের একটা দৃষ্টি আছে, আর ও বলল কলব মাথার ভিতরে, তাহলে ও মুরতাদ হয়ে যাবে কোরআনের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, মিথ্যা ব্যাখ্যা করে। বুঝতে পারছেন? তাহলে এই যে কলবের চোখ, এটা দিয়ে কি কাজ হয়? এটা দিয়ে কি দেখা যায়? আল্লাহ রাসূল বলছেন, উনজিলা কুরআনু আলা সাবআতা আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা জাহরুন ওয়া লিকুল্লি হাদ্দাম মাতলাউ রাআহু শারহে সুন্নাহ। শারহে সুন্নাহর ভিতরে এই হাদিসটা আসছে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন আরবের আঞ্চলিক 7টি ভাষায়। এর প্রত্যেকটা আয়াতের দুইটা অর্থ। লিকুল্লি আয়াতিন, লিকুল্লি প্রত্যেক আয়াতের, আয়াতি জাহরুন একটা জাহিরি, ওয়ালিকুল্লি হাদ্দাম মাতলাউ এবং প্রত্যেক আয়াতের একটা বাতনি অর্থ আছে। তাহলে জাহেরি অর্থ পড়তে হলে আপনার জাহেরি চোখ, জাহেরি আলো যে পড়লেন, কিন্তু বাতনি অর্থটা বুঝতে হলে, পড়তে হলে আপনার এই বাতনি কলবের চোখ লাগবে। কি লাগবে? কলবের চোখ লাগবে। আবার এই চোখ যদি আপনার থাকে, চোখে যদি ছানি পড়া থাকে, তাহলে তো আর দেখতে পারবেন না। কলবের চোখেও তো ছানি পড়ে। কি বলেন? আল্লাহ তাআলা নিজে বলছেন কি যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। তাদের চোখের উপরে পর্দা পড়ে গেছে, কানে পর্দা পড়ে গেছে, তাদের দিলে পর্দা পড়ে গেছে, মোহর মারা হয়ে গেছে। তাহলে আপনার কলবের চোখে পর্দা পড়ে গেছে, অর্থাৎ ছানি পড়েছে। কি পড়েছে? ছানি পড়েছে। এখন এই ছানি তো অপারেশন করতে হবে। কি দিয়ে অপারেশন করবে? আল্লাহ রাসূল বললেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা রোগ সারানোর যেমন ঔষধ আছে, তেমন কলবের যে চোখের রোগ হয়েছে, এই রোগ সারানোর ঔষধ হলো আল্লাহ তাআলার জিকির। এখন আপনি প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় জিকির করলেন, জিকির করে করে কলবের চোখের ছানিটা উঠায় ফেললেন। উঠায় ফেললেই কি দেখা যাবে? না। এই চোখে দেখতে, ছানি অপারেশনের পরে দেখতে যেমন আলো লাগে, তেমন এই চোখেরও তো চোখের ছানি অপারেশন করলে দেখতে কি লাগবে?
আলো লাগবে। এই আলো পেতে হলে কি করতে হবে? এই আলো পেতে হলে কি করতে হবে? ফকি আবুল আইস সমরকন্দি তামবিহুল গাফিলিনের মধ্যে লিখেছেন যে এই আলো পেতে হলে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন না জোরে? কয়টা কাজ? 4টা কাজ করতে হবে। 1 নম্বর হলো বেশি বেশি করে অতীতের গুনাহ স্মরণ করে কাঁদতে হবে, যেমন আমরা আজকে কাঁদলাম। এটা সকালে সন্ধ্যায়, এটা যেহেতু মুরাকাবা, আমরা জোরে জোরে করে আপনাদেরকে তালিম দিলাম, কিন্তু আপনারা যখন করবেন চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচু করে মনে মনে এই আয়াতখানা পড়বেন, আর ওই কল্পনাগুলি মনে মনে পড়বেন আর কাঁদবেন, এবং আল্লাহ আল্লাহ বলবেন অন্তরে অন্তরে আর কাঁদবেন। এভাবে মুরাকাবা সকাল সন্ধ্যায় করবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কাজ হলো অতীতের গুনাহ স্মরণ করে কান্নাকাটি করা। 2 নম্বর হলো নেককারদের নিকটে যাওয়া, নেককারদের নিকটে বেশি বেশি যাওয়া। তাহলে আমরা যে এখানে এসেছি, এখানে কেউ না কেউ তো নেককার আছেই, কি বলেন? কেউ না কেউ তো নেককার আছেই। যদি নাও থাকে, আল্লাহ রসুল বলেছেন যে একটা মজলিসে যদি 40 জন মুমিন মুসলমান থাকে, কেউ যদি আল্লাহর ওলি না থাকে, আল্লাহ তাআলা ওই মজলিসটা যত সময় থাকে মজলিসের খাতিরে একজনকে আল্লাহর ওলি বানায় নেন। তাহলে নেককারকে একদিন আমরা পালাম, সেই নেককারের মজলিসে আসলাম। আর এই নেককারের মজলিসে আসলে কি পাওয়া যায়? কলবের কি পাওয়া যায়? নূর পাওয়া যায়। আর রসুলের ওসিয়তটা পালন হয়, যেটা হযরত আলীকে রসুল বলেছিলেন, সেইটা পালন হয়। এই জন্য আসতে হবে 40 দিনে কমপক্ষে একবার। এটা কিন্তু রসুলের নির্দেশ। নির্দেশটা আলীকে দিলে ওটা কি আমাদের জন্য নয়? কি বলেন? রসুল তো সাহাবীদেরকে যে নির্দেশ দিয়েছেন সেগুলি সবই আমাদের জন্যই। কি বলেন, ঠিক না বেটি? তাহলে এই মাসিক মাহফিল কামই দেওয়া যাবে না। তবে যদি কামই কারোর কোনো কারণবশত যাই, সাপ্তাহিকটাই আসতে হবে। যদি সেটাও না পারি, আলহামদুলিল্লাহ, এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় এখানে জিকির হয়। প্রতিদিন সন্ধ্যায় কি হয়? জিকির হয়। এবং যারা কোরআন পড়তে পারে না, বয়স্ক, তাদেরকে মাগরিবের পরে, জিকিরের পরে কোরআন শেখানো হয়। এসার আগে কোরআন শেখানো হয়। সুতরাং আমাদেরকে 40 দিনে একবার দরবারে আসতেই হবে। আলো পাওয়ার জন্য 2টা কথা বলেছি। একটা হলো গুনার কথা স্মরণ করে কান্না করা, আর একটা হলো নেককারদের কাছে বেশি বেশি যাওয়া, আর একটা কি? অল্প পরিমাণে খানা খাওয়া। অল্প পরিমাণে খানা খাওয়া। পেটের 3 ভাগের 1 ভাগ। অল্প পরিমাণ বলতে পেটের 3 ভাগের 1 ভাগ খানা, 1 ভাগ পানি, আর 1 ভাগ বাতাস। এই অল্প পরিমাণে খানা খাওয়া। 4 নম্বর হলো আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে খুশি থাকা। আপনি আল্লাহর কাছে অনেকবারই সন্তান চাইছেন, আল্লাহ দেয় নাই, তাও বেজার হবেন না, মনে কষ্ট পাবেন না যে আল্লাহ সবার দিল আমার দিল না, এরকম বেজার হবেন না, কষ্ট পাবেন না। বরং খুশি থাকবেন আল্লাহর উপরে যে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যেটা করছে এটাই ঠিক। কি বলেন? আল্লাহর কাছে খুব কাঁদাকাটি করছিলেন যে আল্লাহ একটা সুন্দর ধর্মপ্রিয় হিরু স্ত্রী আমাকে দাও, কিন্তু পাইছেন এটা জালেম। তাও খবরদার বেজার হবেন না, নাখোশ হবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা দিছো আমি খুশি। আমি ভালো চাইছিলাম, পাই নাই, কিন্তু যা দিছো তাতে আমি কি খুশি। আল্লাহর কাছে ভালো স্বামী চাইছেন যে আল্লাহ আমাকে একটা দিনদার পরহেজগার মুত্তাকি স্বামীর ব্যবস্থা করে দাও, জামাই ব্যবস্থা করে দাও, আমার সন্তানকে দিনদার পরহেজগার বানাও। না, আল্লাহ যা বানাবে, আপনি চাওয়ার পরে যা বানাবে তাতেই কি থাকতে হবে? খুশি থাকতে হবে। তবে মন্দ হলে ভালো করার চেষ্টা করতে হবে। সম্পদ আল্লাহ আপনার কম দেশে, অনেক খাটাখাটনি করছেন, অনেক পরিশ্রম করছেন, অনেক চেষ্টা করছেন, তাও আল্লাহ কম দিছে, তাও আপনি বলেন আলহামদুলিল্লাহ। এই অল্পতে যদি কেউ খুশি থাকে যে আল্লাহ যা দিয়েছে তাতেই খুশি, তাহলে এই অন্তরের চোখের দেখবার জন্য যে আলো, এই নূর, কলবের নূর তারা লাভ করতে পারবে। তাহলে কলবের নূর লাভ করতে হলে কয়টা কাজ করতে হবে বলেন তো দেখি? মনে আছে তো? 1 নম্বর
গুনাহের কথা স্মরণ করে কাঁদতে হবে। 2 নম্বর, নেককারদের সহবতে যেতে হবে। 3 নম্বর, অল্প খানা খেতে হবে, পেটের 3 ভাগের 1 ভাগ গুলায় ফেলছে, এখনই কয় কোরআন পড়া লাগছে, কি বলেন? 4 নম্বর, যতটুকু আল্লাহ দেবে অতটুকুতে সন্তুষ্ট থাকা, কিন্তু বেশি পাওয়ার জন্য, ভালো পাওয়ার জন্য কি করা? চেষ্টা করা, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে নয়। জিকির মাহফিলে না যায় ভ্যান চালাবো, জিকির মাহফিলে না যায় দোকানদারি করব, জিকির মাহফিলে না যায় ব্যবসা করব, এরকম না। আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে যতটুকু সময়, ওই সময়টুকু চেষ্টা করব, এরপরে আল্লাহ যতটুকু দেবে ততটুকুতেই খুশি থাকবো। তাহলে কি পাবো? কি পাবো? কলবের নূর পাবো, অর্থাৎ কলবের দৃষ্টি দিয়ে দেখবার যোগ্যতা অর্জন হবে। কলবের দৃষ্টি দিয়ে দেখবার যোগ্যতা অর্জন হবে। আর ওই কলবের চোখে যদি রোগ থাকে, তাহলে সেই রোগ সারানোর জন্য কি করতে হবে? জিকির করতে হবে। সবাই জবাব দিচ্ছেন না, তার মানে কি আপনারা ভুলে যাচ্ছেন কথাগুলি? তাহলে উত্তর দিচ্ছেন না, কারণ কি উত্তর দিলে তো আপনার ভিতরে ওইটার ইয়াকিন পয়দা হবে, দৃঢ়তা পয়দা হবে, ওইটার ইয়াকিন দৃঢ়তা পয়দা হবে এবং ওটা স্মরণ রাখতে সহজ হবে। কি বলেন? কলবের চোখের রোগ হয়ে যদি ছানি পড়ে যায়, যদি কিছু দেখা না যায়, তাহলে কি করতে হবে? জিকির করতে হবে। এইবার জিকির করে কলবের চোখের ছানি অপারেশন করেছেন, এবার দেখতে হলে আলো লাগবে। এই আলো পাওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? 1 নম্বর, গুনার কথা বেশি বেশি স্মরণ করে কাঁদতে হবে। 2 নম্বর, নেককারদের সহবতে যেতে হবে। 3 নম্বর, অল্প পেটের 3 ভাগের 1 ভাগ খানা খেতে হবে। 4 নম্বর, আল্লাহ যতটুকু দেবে তাতেই কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। সওয়াল মাদ্রাসায় পড়তে দিলাম, হাফেজ বানাবো, হইল না, খুব বেজা। কি বলেন? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করবে ওটাই কি কল্যাণ। আলহামদুলিল্লাহ, ওটাই কি কল্যাণ। তো যাই হোক, এজন্য আমরা এই কাজগুলি করব। আর কিছু কাজ করব, সেটা কি? এই তানবীহুল গাফিলিনের ভিতরে একটা হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গরিবরা হলো ধনীদের ধোপা। গরিবরা হলো ধনীদের কি? ধোপা। গরিবরা হলো ধনীদের ডাক্তার। ডাক্তার কিরা? গরিব। কার ডাক্তার? ধনীদের। আর একটা হলো গরিবরা হলো ধনীদের পিয়ন বা দূত। গরিবরা হলো ধনীদের পিয়ন বা দূত। আর একটা হলো গরিবরা ধনীদের সুপারিশকারী। গরিবরা ধনীদের কি? ভালো করে মনে রাখবেন, গরিব হলো ধনীদের ডাক্তার। গরিব হলো ধনীদের কি? ডাক্তার, 1 নম্বর। 2 নম্বর হলো কি? ধোপা। 3 নম্বর কি? দূত বা পিয়ন। 4 নম্বর কি? সুপারিশকারী। মনে থাকবে? আগামী সপ্তাহে এসে একজন আরেকজনকে প্রশ্ন করবেন, আর যারা আসবেন না আপনার পাশে যে আছে প্রশ্ন করবেন। কি বলেন? পারবেন না? তাহলে গরিবরা ধনীদের ডাক্তার, গরিবরা ধনীদের সুপারিশকারী, গরিবরা ধনীদের দূত পিয়ন, গরিবরা ধনীদের ধোপা। এখন একথা রাসূল কেন বলছেন? এর জন্য বলছেন যে ধনীরা যখন অসুস্থ হয়ে গরিবদেরকে দান করবে, আল্লাহ তাআলা ওই ধনীদের রোগটাকে সারায় দেবেন। তাহলে অসুস্থ হলে আগে কি করতে হবে? দান করতে হবে। এই জন্য গরিবরা হলো ধনীদের ডাক্তার। 2 নম্বর হলো ধোপা। ধোপা হলো এই গরিবদের যদি আপনি দান করেন, আল্লাহ তাআলা আপনার অন্তরকে পরিষ্কার করে দেবে। গরিবদের যদি আপনি দান করেন, আল্লাহ তাআলা আপনার কি করবে? অন্তরকে পরিষ্কার করে দেবে। 3 নম্বর হলো আপনি যখন গরিবদের দান করবেন, এই গরিব দান করার কারণে আপনার মৃত আত্মীয় স্বজনদের কাছে নেকি আল্লাহ পৌঁছিয়ে দেবে। এই জন্য বলা হয়েছে পিয়ন। এই জন্য কি বলা হয়েছে? পিয়ন বা দূত।
তাহলে গরিবরা ধনীদের দুধ মানে এই ধনীরা তাদের পিতামাতার কাছে কিছু হাদিয়া পাঠানোর জন্য গরিবদেরকে দান করলে পিতামাতার কাছে পৌঁছে যাবে, ওই গরিবরা ধনীদের কি হবে, দুধ বা পিয়ন হবে। 4 নম্বর কি, সুপারিশকারী। কোন আল্লাহওয়ালা মানুষ কোন আল্লাহওয়ালা গরিবকে যদি দান করে, এই আল্লাহওয়ালা ধনী থেকে আল্লাহওয়ালা গরিব 500 বছর আগে বেহেশতে যাবে। কত বছর আগে? 500 বছর আগে বেহেশতে যাবে। আর সে বছর কি রকম জানেন? এই পৃথিবীর 1000 বছর সমান তখনকার একদিন। তখনকার একদিন। এরকম 500 বছর আগে দিনদার পরহেজগার গরিবরা দিনদার পরহেজগার ধনীদের থেকে বেহেশতে চলে যাবে। নামাজ নেই, কালাম নেই, গরিব আগে যাবে না? ও গরিব আগে যাবিনি, নামাজ বাজ্যে ভ্যান চালায়, নামাজ বাজ্যে মাঠে কাজ করে, জিকির মাহফিলে না যায়, বাজারে যায় নুহুমদারি করে, ও গরিব আগে যাচ্ছে না? অত সস্তা না। দিনদার পরহেজগার মুত্তাকি গরিব, দিনদার পরহেজগার মুত্তাকি ধনীদের থেকে আগে বেহেশতে চলে যাবে। এখন যদি কোনো দিনদার পরহেজগার ধনী কোনো দিনদার পরহেজগার গরিবকে দান করে, তাহলে এই দিনদার পরহেজগার গরিব কিয়ামতের দিন এই দিনদার পরহেজগার ধনীর জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে যে আল্লাহ তাআলা যখন এই দিনদার পরহেজগার গরিবদেরকে বলবে যে তোমরা জান্নাতে চলে যাও, গরিবরা দৌড়াবে জান্নাতের দিকে, তখন আল্লাহ ডাকতে বলবে, এই শোনো, কি ভাই পর্দার ওই পিঠে যাও, দেখো তো পর্দার ওই পিঠে যে দেখবে যে ধনী লোকটা তাকে দান করেছিল দিনদার পরহেজগার ধনী, ও 500 বছর বেহেশতেও যাবে। আল্লাহ 500 বছরের জন্য ওইখানে আটকায় রাখছে আর কি, 500 বছর পরে যাবে। তো যে যখন দেখবে যে তার সেই দানকারী আছে ওখানে ধনী, দিনদার পরহেজগার ধনী, তখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাকে এই লোক দান করেছিল, আমি এই লোকটাকে নিয়ে যাব। আল্লাহ বলবে ঠিক আছে তুমি নিয়ে যাও। জোরে বলবেন না? তাহলে দিনদার পরহেজগার গরিবদেরকে যদি আপনি দান করেন, তাহলে কি হবে? এদের সুপারিশ আপনি পাবেন, এবং এরা যেমন ধনীদের থেকে 500 বছর আগে চলে যাবে, আপনিও তার সঙ্গে সঙ্গে 500 বছর আগে চলে যাবেন। বুঝতে পারছেন? এজন্য দান করতে হবে। আর কি, অসুখ বিসুখ হলে যেহেতু গরিবদের দান করলে রোগ সারবে, এজন্য আমি আপনাদের এর আগেও বলেছিলাম, বাড়িতে একটা ব্যাংক, একটা কৌটা রাখবেন। কারোর মাথা ব্যথা হয়েছে, কারোর ঠান্ডা লাগছে, কারোর পায়ে হুসুত লাগছে, কারোর জ্বর আসছে, কারোর পেট ব্যথা হয়েছে, কারোর ডায়রিয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ওর ভিতরে যায় কিছু টাকা দিয়ে বলেন যে আল্লাহ এর ওসিলায় ভালো করে দাও। যেহেতু হাদিসে আসছে যে গরিবরা হলো ডাক্তার, তো তখন আপনি গরিবী পাচ্ছেন কোথায়? তাও দিনদার পরহেজগার মুত্তাকি গরিব হওয়া লাগবে। এজন্য আপনি কি করেন, তখন ওই কোটার ভিতরে দেন। এরপরে কিছুদিন পরে সেইটা আপনি আপনার যিনি মাশায়েখ, যিনি শায়েখ, তার সঙ্গে পরামর্শ করে যে জায়গায় যেখানে দিলে ভালো হয় সেখানে দিয়ে দেন। 2-4 মাস পর পর দিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ এটা দ্বারা খুব উপকার হবে, ভালো হবে। এজন্য আমরা এই কাজগুলি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এবার আমি আপনাদের কাছে সেই প্রথম প্রশ্ন করছি, বলেন তো আপনি কোন আলেমের সহবতে যাবেন, কার ওয়াজ শুনবেন? হাক্কানি আলেম চিনতে হলে এবার আপনার উপায় কি? তার ভিতরে কয়টা গুণ থাকবে? 1 নম্বর, মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছিয়ে দেবে, আল্লাহর কোরআনের বাণী মানুষকে শোনাবে। খালি কিচ্ছা কাহিনীতে ওয়াজ করবে না, কোরআনের আয়াত পড়বে, আর ওই আয়াত বুঝাইতে গিয়ে যে কিচ্ছা কাহিনী লাগে সেগুলি বলবে। তাছাড়া খালি কিচ্ছা কাহিনী বললে হবে না, খালি কিচ্ছা কাহিনী বললে হবে না। কোরআনের একটা আয়াত বলবে, ওই আয়াত বোঝানোর জন্য ওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে কিচ্ছা কাহিনী ওলিদের, নবী রাসূলদের, সাহাবা আজমাইনদের, এইগুলি বলতে হবে। তাহলে কি শোনাবে? কোরআন শোনাবে। 2 নম্বর কি করবে? মানুষকে কোরআন শিক্ষা দেবে। এখন শিক্ষা আমরা যারা দিতে পারবো না, যেখানে শিক্ষা দেওয়া হয় ওখানে সাহায্য সহযোগিতা করব। কি বলেন? এই যে কৌটার যে টাকাটা আপনি এইখানেও দিয়ে দিতে পারেন। এক কামে 2 কাম। এক কামে কি কাম? 2 কাম হয়ে যাবে। আর একটা কি করবে? হাদিস শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? হাদিস
তো আলহামদুলিল্লাহ আমাদের খানকায় প্রতিদিন এশার নামাজের পরে একটা দুইটা হাদিস পড়া হয়, আর সমসপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদে প্রতিদিন আসরের পরে পড়া হয়। আপনাদেরকে এই হাদিসের তালিমের অনুষ্ঠানে থাকবার আসবার জন্য অনুরোধ করছি। আর 4 নম্বর কি করবে বলেন? 4 নম্বর কলব পরিষ্কার করে দেবে। কি করবে? কলব। এবার বলেন তো, কলব পরিষ্কার, কলবের রোগ সারবে কিসে? জিকিরের দ্বারা। অর্থাৎ জিকির করাবে, জিকির শিখাবে, জিকিরের ফজিলত বর্ণনা করবে এবং জিকিরের তালিম দেবে। এভাবে মানুষকে শুদ্ধ করবে। তবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে গিয়ে নিয়ে গিয়ে এমন ভাবে রসুলের ভিতরে ফায়েজ আল্লাহ দিয়ে দিয়েছিলেন যে রসুল কারোর দিকে যদি নেক নজরে তাকায় সেই তার আত্মা শুদ্ধ হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। যেমন হযরত ওমর এত বড় একজন কাফের, কাট্টা কাফের, রসুলকে হত্যা করতে, শহীদ করতে এসে যখন রসুলের দিকে তাকিয়েছে বা রসুল ওমরের দিকে তাকিয়েছে, আল্লাহ তাআলা ওমরের দিলকে শুদ্ধ পরিশুদ্ধ করে দিয়েছে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কলমা পড়ে দিয়েছে। এটা রসুলের জন্য খাস নিয়ামত, স্পেশাল নিয়ামত। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অনেক জায়গায় জিকিরের ফজিলত, জিকির করার নিয়ম অনেক জায়গায় বলে গিয়েছেন। এবং সেই নিয়মে যে সমস্ত দরবারে জিকির হয় তারাই হলো এইভাবে জিকিরের মাধ্যম দিয়ে মানুষকে পরিশুদ্ধ করছে। সেই দরবারে যেতে হবে। সেই দরবারে কি করতে হবে? যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনলাম, বুঝলাম, আমল করবার তৌফিক দান করুন। এবং আজকে যে নিয়মে আমরা জিকির